ভাই এই কারণে তো আপনার কাছে দায়িত্ব দিয়েছিলাম। আপনি দেখেন ভালো মতো। এই দাঁড়া, কই যেতেছিস? আচ্ছা ভাই আমি আপনার পর কথা বলতেছি। আমার কি হইছে? ডাকো কে? আই তুই কই যেতেছিস? আরে ঘুরতে যাইতেছি বাইরে। শোন, তুই বড় হইছস আর তুই জানোস তোর পিছে যে শামিন মিরাজ ওরা যে তোর পিছে ঘুরঘুর করতেছে, তোর পিছে লাগা রইছে। তোর নিয়ে আমার টেনশন হয় না? ওরা আমার পিছে ঘুরে তো আমি কি করব? তুই কি করবি? আমি তো মা, তোর নিয়ে তোমার টেনশন হয়। আচ্ছা ঠিক আছে মা, গেলাম। আচ্ছা যা, সাবধান আর তাড়াতাড়ি বাড়ি। আচ্ছা ঠিক আছে, গেলাম মা। এই মাইয়া টলে পারি না আমি। ওরলে আমি এত টেনশন করি, ও খালি পাড়া ফেরা দিতে পারে। রাখো কেমনি তুমি? আমি এই জায়গা তুমি যদি একা একা যাও তাহলে তো ভালো লাগার কথা না। চাঁদনি চাঁদনি রাতে বাঁশির সুরে তোমায় আমি ভালোবাসি। I love you. আমার আর কিসেন কেন? জানো ছোট না না আমি খাবো না, আপনি খান। না কইতেছিলাম যে মিরাজ কি তোমার কত কয়? হ্যাঁ কথা কয় তো, কি হয়েছে? আপনি কি হয়েছে? ওমা আমার কি মানে আমি তো তোমার ভাগ কাউরে দিতে পারবো না, যেমন স্ত্রীটা জামাই ভাগ কাউরে দিতে পারে না, আমিও ভালোবাসার মানুষ কারোর কাছে ভাগ দিতে পারবো না। বলো। আপনি আমার পছন্দ করেন, মিরাজ আমার পছন্দ করে, এটার মধ্যে কোনো অসুবিধার কিছু আমি দেখি না। ওর সাদে মাল নাই বুঝো, হ্যাঁ খালি খুলবা দেখবা সব ফাঁকা। আমার তাই না দেখো সব ঠিক আছে। হ্যাঁ আপনার মধ্যে তো ভালোই চুল আছে। হ্যাঁ অতএব আমার মনের ভিতরেও পরিষ্কার নেই, এত কি পরিষ্কার আছে, ভেজাল নাই। আমি তোমার যা চাইবা আমি তাই করে দিব, তুমি যেটা চাইবা সেটা করে দেবো। মিরাজ পারবো না, কারণ ফুডাঙ্গিরি আছে। মিরাজের শার্ট এটা আমার, প্যান্ট আমার, ওই যে সব কিছু ধার করে নিয়ে পড়ে। আপনার শার্ট প্যান্ট পরে তো আপনি হেরা শার্ট প্যান্ট দেন কেন? সেটা তো আমি দিতে চাই না, খালি বলার আমার বন্ধু দেখে বাল্যকালের বন্ধু। আরে মিরাজের আমি একদিন এক পুষ্কির নিমিতে গোসল করছিলাম, মিরাজের হাফ প্যান্ট আড়াই গেছিল, আমার হাফ প্যান্ট দিয়ে দিছি, পরে আমি সারাটা দিন আমি পুষ্কির নিমিতে খারাপ ছিলাম। আমি লেঙ্গা, ওই হাফ প্যান্ট লেগে গেছে ভাই, আমার ফেল দেন। হায় আল্লাহ, তার মানে আপনি ওইটাই। এইভাবে পানিতে নামছিলেন? হ্যাঁ না হাফ প্যান্ট ছিল, ওর হাফ প্যান্ট ছিল না। এই উপকারের পোলা আজকে আমার বাগে খায়, কথা আছে না, উপকারের বাগে খায়, ওটা কথা। বুঝতে পারছি আপনি আমারে ভালোবাসেন, হ্যাঁ আমারে ভালোবাসেন, কিন্তু আমি তো কোনো সমস্যা দেখবার পারতেছি না। মিরাজ তোমার খাওয়া যাবে না, কাপড় চাপড় দিতে হবে না, খালি আমার তো নিয়ে নিয়ে তোমার বিয়ে করে সংসার করবো। আমি তো কি মিরাজের কথা ভুলে যাই, তুমি কও তুমি আমার বিয়ে করো, আমি তোমার ভালোবাসি, আমি তোমার লাগে সব করতে রাজি আছি। মিরাজ মিরাজ আই হেট দ্য পিপল। আচ্ছা শুনেন, আমার যদি এতই বিয়ে করার ইচ্ছে থাকে আমার ঘরে প্রস্তাব দিন, ঠিক আছে? হ্যাঁ গেলাম আমি। প্রস্তাব? ভালোবাসার মূল্য কত জানতে চাও, তোমায় আমি ভালোবাসি তাই। প্রস্তাব তো অবশ্যই দিব। হ্যাঁ মিরাজের তো খবরটা দিতে হয়। হ্যাঁ আরে মিরাজ আমি তো তোর কাছে যাইতেছি। আমার দ্বারা কি আবার? আর ওই যে তোর প্রেমিকা চাঁদনি আর হচ্ছে শামিম, এরা তো কথা বলতেছে রাস্তার সাইডে। স্বামীর মেয়ে সাদনির লাগে কথা কইতে আছে? হ্যাঁ কোনা নেই এই তো বাগানে এখন আছে ওরা? হ্যাঁ আমি তো এখনই দেখে আসলাম, এই জন্য তাড়াতাড়ি আসলাম তোমার কাছে। ওরে মানুষের এই খারাপ গেছে লাগবে। ওই যে একটু রেশমাকে বাসা। রেশমাকে বাসায় গেছো? হ্যাঁ। না ওই স্বামী মেয়ে পান্ডাটার লাগে, ওই যে নেকা স্বামী মেয়ে ওর লাগে দেখা করতে গেছো? আরে তুমি কি যে কও না, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, স্বামী ভেড়ে দেখি সে হেঁটে হেঁটে যাইতেছে। তুমি ওর লাগে কথা কইছো? হ্যাঁ কথা কইছে, তাতে সমস্যা কি? আর সোবানের কথা শুনছো? ওরে দিল জান, তুমি আর এই মুই যে ভালোবাসি হ্যাঁ তুমি বোঝো না? তোমার যে এই জীবনটা দিয়ে কত ভালোবাসি তুমি এইটা বোঝো না? তুমি স্বামী মেলায় কথা কইছো? হ্যাঁ তুমি আমারে ভালোবাসো, স্বামী ভাই আমারে ভালোবাসে, এতে সমস্যা তো কিছু দেখতেছি না। ওরে খোদা, মোর ভালোবাসার ওই স্বামী মেয়ে নেকা হালার বেলার ভাষায় ভালোবাসা কি এক হইবে? শোনো, আমার তো দুনিয়ার বেবাকেই ভালোবাসে, তাতে তোমার কি সমস্যা? ওই ওই স্বামী মেয়ে ওই খরিদ্দার কথা কইতে আছো, ওই খরিদ্দার লাগে তুমি দেয়া করছো। আরে সর্বনাশ, ওটা একটা খরিদ্দার, জোন খরিদ্দার। আরে তুমি কইতাছো কি? স্বামী ভাই তো আমারে কইলো তুমিই নাকি হের জামা কাপড় পরো। আমি ওর জামা কাপড় পরি? হ্যাঁ হ্যাঁ তো আমারে তাই কইছে। এই উডুরি হালাবেলা হেয়ে কইছে? হ্যাঁ। ওরে খোদা, তুমি যদি তোমার যদি এই জীবনে না পাই, ওই এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছে রশি লাগাই ঝুলে পড়বো কিন্তু কই দিলাম। শোনো, এত কথার কাম নাই, যদি আমার এতই ভালোবাসো তাহলে আমার বাড়িতে বিয়ার প্রস্তাব দেও। গেলাম আমি। বিয়ার প্রস্তাব? ভালো কথা কই গেছ তো। না মরলে তো মরেই গেলাম, তার তো কোনো সমাধান নাই।
বিয়ার প্রস্তাব দে তুই বিয়ার প্রস্তাব দিয়া উডুরিয়ার করে উডুরিয়া শামিম মিয়া তোরে বুঝাই দেবো সাদিরে আমার করিয়া নেবো তোরে দেখাই সার মুখ ভালো কথা কই গেছে হ্যাঁ ভাই, আরে ভাই ওদিন তো আপনার কথা বলতে পারলাম না। হ্যাঁ বলেন কি অবস্থা? আরে ব্যবসার অবস্থা তো খারাপ হয়ে গেছে জানি। আসসালামু আলাইকুম আচ্ছা ভাই, আর একটু পরে ফোন করতেছি। কি ব্যাপার মিরাজ, তুমি? কাকি আইছিলাম একটা কথা কইতে কেমনে যে কথাটা কই যা বলার চালু ছিল বলো, আমার কাজ আছে। সাসি মই এই সাদনিরে ভালোবাসি বিয়ে করবো চাঁদনিরে ভালোবাসো বিয়ে করবা মানে? হয় ওরে সারা মই বাঁচবো না মই মরে যাবো সাসি ওরে সারা মই বাঁচতে পারবো না তোমার সাহসটা তো কম বড় না। তুমি চাঁদনিরে ভালোবাসো বিয়ে করবা, তুমি আমার কাছে এসে বিয়ার প্রস্তাব নেয়া। তোমার কি সাসি এই, পাশ হলো। সাসি না করি না সাদনি যারা বাঁচতে পাশ হলো তো। সাসি সাসি তো দয়া আচ্ছা পাউডার ছাড়ো না। আচ্ছা 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 উঠো দেখি। আচ্ছা শোনো, চাঁদনিরে তুমি ভালোবাসো, বিয়েও করতে চাও, ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু তোমার সাথে তার কথা বললে হইব না। কথা তো বলতে হইব তোমার বাবা মার সাথে। তুমি পোলাপান মানুষ, আমি তোমার সাথে কি বলবো? এক কাজ করো, তুমি তোমার বাবা মার যা বলো, রাত্রে আমি আসতেছি, তাদের সাথে আমি কথা বলবো। চাঁদনিরে জিজ্ঞেস করি ওর মতামত আছে কিনা। চাঁদনি, হ্যাঁ মা আইতেছি। চাঁদনি বলো মা। মিরাজে তো বিয়ার প্রস্তাব লিয়েছে, তুই কি করস? মা মিরাজ যখন সাহস করে বিয়ার প্রস্তাব আনছে তখন আমার কোনো আপত্তি নাই মা। আচ্ছা ঠিক আছে, তোর আপত্তি নেই মা, তোর পিছে তো স্বামীনও ঘুরে। কিন্তু মা এই স্বামীন তো তোমার কাছে বিয়ার প্রস্তাব আনার সাহস করে নাই, তাই না? তো আচ্ছা। মিরাজ আমি বিয়ে করতে রাজি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু রাজি, মিরাজও যেহেতু আইছে, তাহলে মিরাজের বাবা মার লগে কথা কই। হ্যাঁ মা এটাই ভালো হবে। আচ্ছা আচ্ছা মিরাজ, বাবা তুমি যাও বাসায় গিয়া তোমার বাবা মারে বলো যে আমি রাইতে আইতেছি, তাহলে আমি কথা বলবো তোমাদের বিয়ের ব্যাপারে। আচ্ছা সাসি আচ্ছা মা, তাহলে সব তো ঠিক আছে, চল বাবা। হ্যাঁ মা। আমি যদি চাঁদনিরে না পাই তাহলে তো মেরে যাবো, হয়তো মরেই তো গেছি অর্ধেক। আর বাকিরা খেলার কি? চাঁদনির সাথে বিয়ে ঠিক আছে মিরাজের। এই জীবন আমি রাখবো না। হ্যাঁ। মিরাজ, হ্যালো বাবা, তুই জীবনে সুখবি না। তোর সুখের ভাত মরে যাবে, কাউকে খাওয়াবো তোর সুখের ভাত। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, মিরাজ যেন কোনোদিন সুখী না হইতে রে। আর ঘরে যেন কোনো বলা পাই না না হয়। তুই টানে গেলা এই কেরা এই হালা এই হালা কথা বলা এই মেরে তুমি যাও, এই মেরে যাবো মরে যাবো বা কাট 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 তুই তো মরতেই আইছো ভালো ভালো মতো লাগাইলা এ দোস্ত তুই মরতে আইছো না? হ্যাঁ। তুই আমার প্রাণের দোস্ত না? হ্যাঁ। আমার জানের দোস্ত না? হ্যাঁ। আমার কলজার টুকরা না? হ্যাঁ। তুই যখন মরতে আইছো মুই কি বই থাকতে পারি, মুই একটু হেল্প করতে পারি না? আরে আমি যদি মরে যাই তুই তো ফাঁসি যাবি, বিয়ে তো তোর হইব না, ফাঁসি নেবে আসবি তুই, পরে জেলে গিয়ে পস্তাইব। অসুবিধা নেই দোস্ত, অসুবিধা নেই দোস্ত। আমি তো তুই জেলে গেছি গা, তোর তো খাইছি রে, তোর তো বাইরে আমার কা এই কি তো মর সমস্যা কি? তোরে যদি আমি হেল্প না করি তাহলে ওই আল্লাহ আল্লাহ কইবে তুই কেমন দোস্ত কেমন বন্ধু, তুই একটু দোস্তের একটু হেল্প করতে পারলি না, সাহায্য করলি না দোস্ত। মরার সময় আমি কিন্তু সব কাপড় টুপড় সব রেডি করে গেছি দোস্ত। কোনটা আমারটা না তোরটা? তোরটা আমারটা? হ্যাঁ। আমি তো এখন তোরটার ব্যবস্থা করতেছি। হাও তোর কাছে রেখা আমার ব্যবস্থা দোস্ত, দোস্ত, তোর খাইছি তোর খাইছি এ দোস্ত, এই সামনে এই দরজা খোল, দরজা খোল। কি? দরজা খোল। কি দোস্ত, দোস্ত তুই আমার দোস্ত ফ্রেন্ডের দোস্ত, দোস্ত যা। দরজা খোলা খুলে দে। আর আজ মোর বিয়া, ওদিকে বিয়া বিয়ার আমার। আয়োজন চলতে আছে। বিয়ে আমার সামনে নিয়ে বিয়ে কইরা সংসার করবে এই ঘরে, আর সেই ঘরে আর আমি বাইরে কানা করে কান্দু। দোস্ত, কি দোস্ত একটা একটু কান্দু? তোর পায়ে ধরছি, দোস্ত, দোস্ত তোর পায়ে ধরছি। লাভ নাই। দোস্ত আজকে আমার সর্বনাশ হয়ে যাবে দোস্ত। মেরি জলা কটার ফি ও দোস্ত, এতদিন পরে এত সাধনা করে চাঁদনি রে পাইতে আছি দোস্ত। ও দোস্ত, মিরাজ মরে গেছে।
এই সামনে এলা কলা আরে আজকে আমার বিয়ে আরে কোথায় এই সামনে এই যাস না এই মাকে পাও আরে কোথায় গাইছে আমি কি করব এই সামনে এই দরজা খুলে সামনে সামনে দরজা খোল দরজা খোল এই বাদন এনামুল তোরা কই রে এই বাইরে তো তো। হ্যাঁ বলেন বলেন। ওদিকে খবর কি ওদিকে সবকিছু রেডি, খাবার দাবারের সবকিছু রেডি হয়ে গেছে, খালি মেহমান আসলেই হয়। সব ঠিক আছে তো হ্যাঁ সব সব রেডি। ভালো মতো দেখিস মেহমান এলে ভালো মতো খাওয়াইস কোনো কিছু তো যেতে কমতি না হয় আচ্ছা ঠিক আছে। ঠিক আছে না খালা আপনি কার কাছে মাইয়া বিয়ে দিবেন? যার কাছে মাইয়া দিবেন ওই হালার মতো তার মাইয়া বিয়ে পালাইছে। আমি কইলাম না যে মিরাজের চুরিচর বুঝে ভেজাল আছে, একটা লগে না 4-5টা লগে প্রেম করে। আমি তো খালা আমার কোনো কিছু চাওয়া নেই। আমি আপনার মায়ের মত অবশ্যই আমার বাবার পয়সা টাকা শুনতে কেমন সেটা পারবেন আপনি আমার কি করেন না মানিজ্য আপনি মুখ দেখাবেন কার মাঝে গ্রামের মানুষের মুখ দেখাবেন যে বিয়ে মাইয়া বিয়া ঠিক আছে সব কিছু রেডি কাজে সব রেডি খালি বিয়েটা দিবেন আর কি কর আপনি মানিজ্য রাখবেন নাকি পানিতে ভাসাই দিবেন তোরা কি করছিস আর ওরা তোমরা কম তোমরা যেটা করবা সেটা তোমার কথা খামা মাইনে নিবে মানে আমার আম্মা মাইনে নিবে আম্মা মাইনে নিবে আচ্ছা এখন আর কি করার, যেহেতু হয়ে গেছে একটা বিপদ, দিয়ে দেন। এটাই ভালো হয়েছে আমি মনে মনে চাই নাই হাওয়া জায়গা দিয়ে আগে বিরাজ এমন একটা কাম করবো আমি জীবনে ভাবতে পারি নাই আমি ওর কাছে মাইয়াটা বিয়ে দিতে চাইনি খালি পায়ে ধরছে দেখা আচ্ছা আব্বা শামিন জি আমি একদম কুসু করা আছে একদম বুঝু করা আছে খালি কাছে সবাই একদম কুসুটা বলুন বাসে আচ্ছা ঠিক আছে তাহলে ভিতরে চলো হ্যাঁ হ্যাঁ চল আসো আমি আসেন আসেন। तेरी झलक शर्फी কামিস না মা अम्मा हमको विदाई दे सलाम करे बोलते থাক বাবা সালাম করো এই তুই না এই अम्मा अम्मा আম্মা আমি 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 রেডি আমি রেডি গেছি গোসল গোসল করে আইছি আম্মা कुत्ते की রেডি আইছি মানে আমি আমি বিয়ে করতে আইছি না আমার বউ কাম শেষ হয়ে নাই আমার বউ কাম শেষ মানে আম্মা আমি বিয়ে করি কই ছিলি তুই এতক্ষণ বল ওই যে আরে আমার তো আটকাইয়া রাখি আইছে তারা আমার ওই যে ইসে ঘরটার ভিতরে তো লাগাইয়া আটকাইয়া রাখিয়া দোস্তে আমারে তুই বিয়ে কর বন্ধু এই কে কে রেখেছে এই মা এগুলো ওরা কি কইতেছে? আমি তো বুঝতেছি না কিছু এই তোর কে কে রাখছে ঘরের মধ্যে ও আমার আটকাইয়া রাখছে আমার ঘরে আটকাইয়া রেখে এবারে আইছে আমি তো হয়ে গেছি না বন্ধু তোর তো ভালো নাই রে আমি বহুত চেষ্টা করছি তোর লাগে রাখতাম আর ভারী নাই তুই আসলে একটু ভালো বন্ধু আমার তুই একটা বেঈমান ছিলাম এমন নাই তুই যেখানে পছন্দ করে তবে হেঁটে দিয়ে দিবি তোর লাগে ঠিক আছে আমাদেরকে দোয়া করিস আসলে বন্ধু এইটারে কয় এরকম বন্ধু পৃথিবীতে যারা একটা করে থাকে না থাকলে ভালো হবে তোর মতো বন্ধু যদি পৃথিবীতে থাকে তাহলে হ্যাঁ কপালে দুঃখের কোনো শেষ থাকবে না এত ঠিক করছো আর আমার বাড়িতে জীবনে দেখ না আম্মা আম্মা আপনি আমার হাতে তুলে দেন ও একটা সিটার ও আমার লাগে সিটিং করছে আরে, বাবা, যা কি হয়ে গেছে, এখন তো আমার কিছু করার নাই ভাই ভাই বাবা ভাই যা তুই যদি বিয়া দাও খবরদার আমার ভাই কাছে দেখ যা তাহলে আমার বউ পুরি না নেবো তুই দোস্ত নামের কলঙ্ক তুই একটা বেঈমান তুই কেমনে কেমনে করলি রে আম্মা আমার বিদায় দিল নতুন কেরা বাবা, তোমরা ভালো থাকো मेरी झलक शर्फी এ দোস্ত এই দেখ ওই লোকটারে আমি যে সাহায্য করলাম এই ভালো কাজের ফল একদিন না একদিন আমি পাবোই ঠিকই। এত বড় একটা দামড়া ছেলে পকেটে আছে চকলেট, এটা কোন ধরনের আজব কাহিনী? দোলাই দিলে ঠিক হয়ে যাবো। দাও ধরে দাও বেটা, ধরে দাও ধরে দাও। বন্ধু আজকে দেখছিস অনেক গরম পড়ছে। হ্যাঁ বন্ধু রে, প্রচুর গরম। আচ্ছা শোন, ক্ষুধাও তো লাগছে, চল দোকানে যাই রুটি মুটি কিছু কিনে খাই। আর বন্ধু কাছে টাকা পয়সা নাই, এখন কি টাকা পয়সা ভাঙা কি ঠিক হইব? আরে বেটা বাঁচতে তো হইব নাকি,
খিদা লাগছে যেহেতু খাইতে হইবই, চল। চল বেটা, তাহলে একটা রুটি দিয়ে। দোস্ত রোদের কিনলি, পকেট অবস্থা আমি ভালো না, মাসও শেষ হয়ে গেল, এটা কি কাজটা ঠিক করলো? আরে বেটা কি করবো ক, পেট তো চালাইতে হইব নাকি। একটা মাত্র সামান্য রুটি কিনছি, এটা তো তেমন কিছু করি নাই, 10টা টাকা গেছে, এটা কিছু হবো না। চিন্তা নাই, এখন রুটিটা খোল খাই, ভাই বহুত খিদা লাগছে। কি আর করবি, কিনে আনাইছো, চল খাই। হ্যাঁ বেটা সির। আরে বেটা চালু সির, একটা রুটিও সিরতে পারিস না। এই যে ছিলছি তো। ওই বেটা এ বন্ধু, দেখ ওই যে ওই লোকটারে দেখ, মনে হইতেছে অনেক টেনশনে আছে। চল দেখি যায় জিজ্ঞেস করি কি হয়েছে। ওই বেটা, ওর সাথে তর্ক লাভ করে বেটা, তুই রুটি আনছিস, রুটি ভাগ কর। এই বেটা তুই মানুষ, দেখা মনে হইতেছে কত টেনশনে আছে। তুই থাকেই যাই, আমি দেখে আসি। শালার কি দরদ। চাচা আপনি ঠিক আছেন? হ্যাঁ ভাইসা, আমি তো ঠিক আছি, কিন্তু তোমার তো চিনলাম না। চাচা আমারে চিনবেন না, আমি ওখান থেকে লক্ষ্য করলাম যে আপনি অনেক টেনশনে আছেন। কিছু কি হয়েছে? ভাইসা কি কমু, দুঃখের কথা। পুলারে বিয়া করাইছি অনেক শখ কইরা, সেই পুলা বউ এখনো ঘুমেতেই উঠে নাই। সকাল শেষ হইয়া দুপুর হয়ে আইলো, এখনো কিছু খাই নাই। বিয়ার আগেই ভালো খাইছিলাম, কিন্তু এখন পুলারে বিয়া করাইয়া পুলা বউ ঘুমেতেও উঠে নাই, এখনো সকাল শেষ হইয়া দুপুর হয়ে আইলো, সকাল থেকে এখনো কিছু খাই নাই। চাচা আপনার কষ্টটা আমি বুঝতে পারতেছি। আচ্ছা মন খারাপ কইরেন না, যা হওয়ার তো হয়ে গেছে। দেখে মনে হইতাছে কিছু খান নাই। এই যে আমি এই রুটিটা আনছিলাম, এই রুটিটা আপনি খান। আপনি এই রুটিটা খান, আমি দেখি পানির ব্যবস্থা করতে পারি নাকি, পানি নিয়ে আসি। হাই রে, এখনো এই দুনিয়াত ভালো মানুষ আছে, নিজের চেতে বড়ি ভালো। দেখ অনেক ক্ষুধা লাগছে, রুটিটা খাই। চাচা ভাইসা, রুটিটা খাইছেন? ভাইসা খাইছি। এই যে নেন পানি পাইছি, পানিটা খান। তোমার মতো ভালো মানুষ এখন দুনিয়ার মধ্যে কমই আছে। তোমাদের দোয়া করি তুমি অনেক বড় হও, ঠিক আছে? ঠিক আছে চাচা, আপনিও মন খারাপ করেন না। দেখেন বাসায় যান, বাসায় যে ভালো ব্যবহার করেন, সবার সাথে মিলে চিলে থাকেন, তাইলে দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। আমি এখন চলে যাই, অন্যদিন দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা যা, তোরে দোয়া করে দিলাম, তুই একদিন অনেক বড় হইতে পারবি। চলে আইছি। শালা শালা দরদ করবার আছে। দোস্ত তুই যে রুটি দিলি, তুই কেন ঠিক করলি? আরে বেটা তুই কি বুঝবি, ওই লোকটার মনে অনেক কষ্ট, এটা জানিস? ওই লোকটা সকাল থেকে কিছু খায় নাই, এই জন্য ভাবলাম যে রুটিটা দেই। আর এই কথা সবসময় মনে রাখবি যে ভালো কাজের ফল কখনো বৃথা যায় না। যে মানুষের বিপদে দাঁড়ালে এটার ফল একদিন না একদিন তুই ঠিকই পাবি। এটা আল্লাহ তোকে, উপর আল্লাহ তোকে কোনো না কোনো ভাবে এটা ঠিক করে দিবে। তোরে বুঝাই কোনো লাভ নাই। থাক, অনেক ক্ষুধা লাগছে, বাসায় যাই খাওয়া দাওয়া করি। আর বিকালে ওই যে মাঠে আসিস, দেখাইবো। থাক বেটা। শালা সবসময় পিছিয়ে বোঝে চেনটেন এটা। দোকানদি জি, ধান গুলো বেচলাম জি, টাকা তো পাইলাম না। টাকা তো এই সপ্তাহ দিয়েছে না, সামনের সপ্তাহ দিবে টাকা। এই দোকানদি জি, আগের হিসাব কিন্তু টালটুবাজি করছো। এবার যদি টাকা মারো তখন তো তোমার চাকরি খেয়ে দেবো। এই শালা, টাকা তো আমি মেরে খেয়ে ফেলেছি, এখন টাকা আমি কি করে, আমার চাকরি কি জায়গা নাকি আল্লাহ জানে। চল পাশের জমিটা কি অবস্থা দেখে আসি।
সারা সকালে বন্ধুরে আইতে কইলাম, সন্ধ্যা হয়ে যাইতেছে, এখনো ওর খোঁজ খবর নাই। ওই কি সকালের বিষয়টা নিয়ে রাগই করলো নাকি? এখন আর এখানে ওয়েট করা যাবে না, দেখি ওর বাসা থেকে একবার ঘুরে আসি, কি অবস্থা ওর। উস্তাদ বলো দেখি কি হয়েছে। উস্তাদ দিদানিং তো দান্দা মানে সবই বন্ধ, কেন চলবো ফিরবো? একটু ধৈর্য ধর, আমি অনেক পরিকল্পনা করতেছি। এক জায়গায় দান পাইছি, এই দানের টাকা বড় ধরনের অঙ্কের আছে, আর যেগুলো তোমাকে দিছি না এগুলোতে তুমি চলো। উস্তাদ এটা তো শেষ। এতদিন ধরে টাকাগুলো দিলাম, তুই কি করছস? একটু ধৈর্য ধর, আমি তোকে এত টাকা দেবো যে তুই মন ভরা যা খাওয়ার দরকার, মদ খাবি, সংসার করবি, যত আনন্দ ফুর্তি আছে সব করবি। একটু ধৈর্য ধর, সবুর কর, সবুরে মেওয়া বলে। শুনোস নাই আমার কথা? যা করস সংসার ঠিক রেখে করবি, একদিন বুঝবি। টু সি টুমরো, ওয়েট অ্যান্ড সি, কথাটা মাথায় রাখস। উস্তাদ একটা মুরগি পাইতেছে। কই? কোন দিকে রে? এই যে সোজা। উস্তাদ এদিকে যাইতেছে, দেখা যায়। রেডি হ, মালটা বাইর কর। আচ্ছা ঠিক আছে উস্তাদ, রেডি। এই বড় দাঁড়া ভাই, বন্দুক নামান, আমার কাছে কিছু নাই। এই কিছু নাই মানে? এই বেটা নড়বি না কিন্তু, নড়লে মাথা খুলে উঠে দেবো, একদম নড়বে বেটা, একদম। এই বেটা দেখতো শুরু থেকে দেখ, সার্চ কর নাই তো, একদম চপ, তাহলে দিমু একদম, মাথা খুলে উঠে দেবো একদম, চপ, নড়বি না। উস্তাদ চকলেট এত মনে লঞ্চের ফুড কিনতে দিয়েছে। কিরে দেখতে তো ফুটফাট, ভিতরে সদরঘাট, ঢাকা শহরে আইছস কি জন্য? এত বড় একটা দামড়া ছেলে, পকেটে আছে চকলেট, এটা কোন ধরনের আজব কাহিনী? স্যার দোলাই দিলে ঠিক হয়ে যাবো। ধরে দাও বেটা, ধরে দাও, মার। রকমদ্দি জি মাসে মাসে বেতন ঠিকই নাও, এই জমির কি অবস্থা? না, জমি তো পরিষ্কার করে রাখছি তো মাতব্বর। ও দেখো তো জমিটা, তুমি তো মুখে মুখে কথা বলো, দেখো তো জমি পরিষ্কার? হ্যাঁ, জঙ্গলে পড়ে রয়েছে। এবার মনে হয় আমার চাকরিটা গেল, একটা পরে একটা আমার দত্তা যে। কাল থেকে জানি এই জমি পরিষ্কার হয়। মাতব্বর কালকে সকালে দেখবেন জমি সব পরিষ্কার করে রাখছি। রকমদ্দি তুমি তো খালি বলো, কাল জানি পরিষ্কার দেখে এই জমি। ঠিক আছে মাতব্বর ইনো মনে হয় কি গেঞ্জে মধ্যে দেখে। এই চল দেখি। আমার এলাকায় এসে মাস্তানি করো, এত বড় সাহস তোকে? এরকম বন্ধুকে মারতো। মাতব্বর বন্দুক নিয়ে গেছি। কিরে তোদের দেখে চেনা লাগতেছে। ও তোরা আমার এই স্কুলের ছাত্র ছিলি না? অতস না, তোরা যে এরকম হবি এত ভাবতে করি নেই। হ্যাঁ, আগে তো ভালো ছিলি, এখন এই রাস্তাঘাটে ছিনতাই করে বেড়াও। হ্যাঁ, এগুলো কি ভালো? তোরা তো ভালো ছিলি, এখন এরকম হয়েছিস কেন? হ্যাঁ, ভালোভাবে চললে আল্লাহ ভালোবাসে, কিন্তু এইভাবে করা ঠিক না। এবার মানুষের ঘরে অত্যাচার করিয়া, হ্যাঁ, এতে মানুষ অত ভালো যায়। তোর হাতে তেরো কোনো পিস্তল তো রেখে নিয়েছে। হ্যাঁ, এ তো কোনো চিন্তা ভাবনা করে নিতে, কোনো ধারণা করে নিতে তোর দ্বারা এই কাজ হবে। এই পিস্তল আমি নিয়ে গেলাম, এই পিস্তল থানায় জমা দেবো, ঠিক আছে? আজ থেকে ভালো হয়ে যাও, ঠিক আছে? আর কোনোদিন এই কাম করবো না রাস্তাঘাটে, তুমি পরিণতি খারাপ হবে। এখনো সময় আছে, ভালো হয়ে যা চলা। বাবা তুমি এদিকে আসো, তুমি ফারুক ভাই খোলা না? তুমি তো অনেক ভালো মনের মানুষ, তোমাকে আমি চিনি। ফারুক ভাই ভালো মানুষ। মেহরুন কালকে আমার কাছে আইছিল, তোমার বিষয়ে কিছু কথা বললো, তোমার কথা খুব প্রশংসা করলো। হ্যাঁ, তুমি অনেক ভালো মনের মানুষ। এইরকম আদর্শ ছেলে আমার কাছে খুব ভালো লাগে। তুমি আসো আমার সঙ্গে, আমার ঘরে খাওয়া দাওয়া করবো আজকে। আচ্ছা যা, তোকে দোয়া করে দিলাম, তুই একদিন অনেক বড় হইতে পারবি। আমাদের হাতে টাকা নাই থাকতে পারে, কিন্তু একটা বড় মন সবারই থাকা উচিত। কারণ আপনি আজ যা বহন করবেন কাল তাই কাটবেন। খুদা হাফেজ। আবার পরিষ্কার কথা, তোর আজকে বিকালে এই বাড়ি থেকে চলে যাই। ভাইয়া তো কইলো আজকে সন্ধ্যার মধ্যে বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু আমরা কই যাবো? কিসের ছোট ভাই বোন? ওরা আমার সৎ ভাই বোন, সৎ কোনোদিন আপন হয় না। যে মানুষ কোনোদিন আমার মুখের উপর কথা বলে নাই, সে আবার আমার উপরে গরম দেখাইতেছে। কার প্রতি পড়া নিচ্ছ? হ্যাঁ,
আমার পরিষ্কার কথা, তোর আজকে বিকালে এই বাড়ি থেকে চলে যাই। ভাই এইটা তুমি কি কও? আমরা দূরে গোলাপের মানুষ কই যাবো? ওই যাবে আমি কি জানি, তুই তো যেদিকে যাই ওই দিকে যাবি, শুধু এই বাড়িতে থাকবার পারবি না। ভাই আমরা তো ছোট, আমরা কোনো কাম কাজ জানি না, আমরা কই যাই থাকবো, কি খাবো? আমাদের দুনিয়াতে তো কেউ নাই। না থাকুক, দুনিয়া তো কেউ তো নাই। আর আমার ভাই কস, আমি তোকে ভাই না, আমি তোকে সৎ ভাই। হইতে পারে আমাদের মা আলাদা, কিন্তু বাপ তো একই ভাই। একটা কথা শুনবার চাই না, আমি যা কইছি তোরা তাই করবি। তুমি এসব উল্টো কি বলতেছো? হ্যাঁ, তুমি ওদের সাথে এমন ব্যবহার কেন করতেছো? ওরা না তোমার ছোট ভাই বোন? আর তাছাড়া এই দুনিয়ায় আমরা ছাড়া তো ওদের আর কেউ নাই। ওরা কই যাবো কও তুমি? যেখানে খুশি সেখানে যাইবো, ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি আবারও কইতাছি, কিসের ছোট ভাই বোন? ওরা আমার সৎ ভাই বোন, সৎ কোনোদিন আপন হয় না। না, এসব তোমার ভুল ধারণা। সৎ ভাই বোন হইলেও তো এক বাপের জন্ম তোমরা, সবাই তোমরা আপন ভাই বোনই। হোক, আবার শুনে রাখ, সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম, এর মধ্যেই তোরা বাড়ি থেকে চলে যাইবি। ভাবি তুমি একটু বাইরে বুঝাও না, আমরা দুনিয়া ছোট ছোট মানুষ কই যাবো? বোন, তোদের আমি কোথাও যেতে দেবো না। আমি যে তোদের মায়ের মতো কত কষ্ট করে তোদের লালন পালন করছে সেই ছোট থেকে, আমার তো কষ্ট হয়। এই বাড়ি থেকে তোদের আমি কোথাও যেতে দেবো না। প্রয়োজনে তোর ভাইয়ের আমি হাতে পায়ে ধরে এলেও কমো। ওগো তোমার দুটো পায়ে পড়ি, তোমার দুটো পায়ে দুটো পায়ে যাবো। আমার মুখের দিক তাকে হইলো, তুমি ওদের বাড়ি থেকে বাইর করে দিও না। চুপ থাকো তো। ওই তোরা খাই রেছিস, যা আমার তোকে সামনে থেকে। আর কথাটা মনে রাখিস, সন্ধ্যা পর্যন্ত তোকে টাই যা। গেছে না? ওই বলো, তোমারে কি এতক্ষণ বইরে বোঝাইতে কইছি? এতক্ষণ তো ঘাটটা ধাক্কা দিয়ে বাইরে দিয়ে দিবা। কি কিস্তা কাহিনী শুরু করছে? অগরে বাইরে করে দিন, অগরে বাইর না করে দিলে কোনো কোনো শুনবো না। তুমি চিন্তা করো না, আমি ওকে বাড়ি থেকে বের করে দিন। এতদিন বলে যা শিখাইলাম কাজে লাগছে কি লাগে না আল্লাহ জানে। বাইরে তো কইলো আজকে সন্ধ্যার মধ্যে বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু আমরা কই যাবো, কি খাবো? আমরা তো কোনো কাজ কামও জানি না। কি করবো বুঝতে মানে কি ব্যাপার, তোমরা এখানে এরকম বসে কান্না করতেছো কেন? কি আর কমো, আমাকে ভাই আমগুলো বাড়িতে বাইর করে দিতে আছে। কও কি মির্জা আমার বোন কিছু করছে না? না না না, ভাবি তো আমাকে মায়ের থেকেও বেশি আদর করে। ভাবি কেমনে খারাপ হয়? ভাবি আর আমাকে কিছু করে নাই। আমাকে তো নিজের রক্তের ভাই, আমাকে মা আলাদা হোক, কিন্তু ভাই তো রক্তের, সে আমাদের বাড়ি থেকে বাইর করে দিতে আছে। শোনো, আমি আমার বোনকে চিনি, নিশ্চিত আমার বোনেরই কাজ। না না, শুধু শুধু ভাবির দোষ দিয়ে লাভ কি? ভাবি আমাকে কিছু করে নাই, যা করতে আমাকে ভাই কইলো। ভাই আমাদের সৎ ভাই বোন মনে করে, কিন্তু বিশ্বাস করেন আমরা দুই ভাই বোন ভাইরে আপনই মনে করি। যেখানে শুনতাম ভাবি ননদ দেওয়ারে দেখতে পারে না, সেইখানে আমাকে ভাই আমাকে দেখতে পারে না, আমরা ভাবির দোষ কি দেবো? ভাই আমাদের সাথে অনেক খারাপ আচরণ করে, ভাই আমাদের দেখতেই পারে না। তোমরা যা বলতেছো তার তো আমার কিছু মাথা ঢুকতেছে না, কারণ আমি দুলাবেরে চিনি। এর মতো একটা মানুষ পাওয়া খুবই অসম্ভব। যা করছে সব আমার বোনেরই কাজ, কারণ আমি আমার বোনরে একটু হলেও চিনি। না না ভাবিয়েন, শুধু শুধু ভাবির দোষ দিয়ে লাভ নাই। ভাবি তো আমাদের মায়ের মতো, যা করছে আমাকে ভাইই করছে। না না, তোমার কথা আমার কিছু ঢুকতেছে না মাথায়, এখানে একটা ঝামেলা আছে। আচ্ছা বাসা চলো, দেখতেছি। না না ভাবিয়েন, এইখানে ভাবির কোনো দোষ নাই। ভাবি তো আমাকে মার মতো, যা দোষ আমাকে ভাইয়েরই দোষ। আমাকে ভাই আমাকে বাড়িতে বাগাই দিছে। আরে দূর, আমার তো মনে হচ্ছে এখানে কোনো ঝামেলা আছে। তুমি আসতে বাসা চলো, তাকে দেখি কি হয়েছে। আরে না, আমরা আর ওই বাড়িতে যাব না, গেলেই ভাই আমাদের মারবে। ও ভাই ঠিক হইছস, কিছু করবে না, তুমি আমার সাথে চলো। আসো তো। না আমরা যাব না। চলো, আর আমি আছি, চলো, কিছু করবে না, আসো। মাইম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইম ভাই আপনার লগে আমার একটা কথা ছিল। কথা ছিল কম, কি করে যে বলি মাইম ভাই, হচ্ছে কি ভাবি আমার একটা কথা বলছিল। তোর ভাবি কথা কইছে? কি কথা কইছে? সেটা হচ্ছে আপনার বোন এরে একটা
কি করে যে বলি আপনারে। আহ আমতা আমতা করতেছস কেন? কি কইছিস সত্যি করে ক। মাহিম ভাই, ভাবি কইছে আপনার বোন নাদিয়ারে এমন একটা কিছু করি সে যেন সমাজে মুখ না দেখাইতে পারে। এখন মাহিম ভাই, আপনার ছোট বোনরে আমি কি করে। থাক, আমি বুঝতে পারছি। এনামুল, এই দুনিয়ায় জাগরের মা বাপ নাই, তারা সত্যি অসহায়। কিন্তু আমার ছোট ভাই বোন মা বাপ হারাইয়াও তার একটা ভাই আছে, ভাই থাকে সত্ত্বেও তারা আরো বেশি অসহায়। আমি এখন কি করি কত? মাহিম ভাই, কি আর করবেন, আপনি একটু চোখখান খোলা রাখেন, নাইলে ভাবি আপনার ছোট ভাই বোন দুটারে মাইরেও ফেলাইতে পারে। পরে না বলি, আমি জানি আমার ছোট ভাই বোন দুইটারে আমার বউ মাইরেও ফেলাবার পারে, কিন্তু আমি বুঝতেছি না আমি এখন কি করবো। আমি তো ওর কিছুই করবার পারতেছি না। আচ্ছা তুই যা। আচ্ছা মাহিম ভাই, একটু চোখখান খোলা রাখেন, আমি গেলাম। তাহলে তাই না, আরে ভাই বোন, তখন জন্য আমি কিছুই করবার পারতাছি না। সারা দুনিয়ার মানুষ মনে করবো সৎ কখনো আপন হয় না, কিন্তু আল্লাহ তো জানে যে আমি আমার ভাই বোনকে কখনো সৎ ভাই বোন মনে করি না। মাহিম ভাই, একটা কথা বলতে চাইলাম। কি কথা ভাই? ভাবিরে দেখলাম উৎসবের দোকান থেকে বিষ নিয়ে গেল। বিষ কিনলো? হ্যাঁ। সত্যি কইতেছস, তোর ভাবি বিষ কিনছে? হ্যাঁ ভাই। কিন্তু বিষ কিনবো কেন? ভাবির তো মতি গতি ভালো দেখলাম না, তো মনে হয় মন টন খারাপ আছে, আবার আপনার উপর রাগ করে বিষ খাবে নাকি। না, তা তো হওয়ার কথা না। তুই কখন দেখছোস? এই তো কিছুক্ষণ আগে দেখলাম। কিন্তু তোর ভাবি বিষ কিনবো কেন? আচ্ছা তুই যা। আচ্ছা ভাই, দেখেন আবার বৃষ্টির জন্য না খাই। আচ্ছা যা। আচ্ছা ভাই, ঠিক আছে। কোনোদিনও না, কোনো কারণেই আমার বউ বিষ খাইব না। ওর দরকার পড়ে আমাকে পরিবারের সবের বিষ খাওয়াই মারবো, কিন্তু নিজে বিষ খাইব কখনোই না। সাথে সাথে কি হয়েছে, এত চিল্লাচিল্লি করো কে? হ্যাঁ, গলার জোর মনে বাইরে গেছে। গলার জোর তো বাড়ে নাই, কিন্তু আমার মনের জোর বাড়ছে। শোনো, তোমার কারণে আমার ছোট ছোট দুইটা ভাই বোনকে আমি বাড়ি থেকে বের করে দিতেছি। তোমার তাতে স্বাদ মিটা না, তাই না? তুমি আজকে কও এনামুল রে কেন কইছো আমার বোনের সর্বনাশ করার জন্য? সবটা যখন যাই নিয়ে গেছো তখন চুপচাপ থাকো, মুখে তালা দিয়ে রাখো। কারণ তুমি তো ভালো করেই জানো আমি তোমার দুই ভাই বোনদের সহ্য করতে পারি না, দুই চোখে দেখতে পারি না। ওদের যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বাইর করবা ওদের জন্যই মঙ্গল, আর তা যদি না হয় ওদের আমি বিষ খাওয়াই বাইরে। আমি তাও জানি তুমি আমার ছোট ভাই বোনদের যে বিষ খাওয়াই আমার মা, এটাও আমি জানি। ও বিষও মনে হয় কেনা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কিনা হয়ে গেছে। আর যদি ওরা এই বাড়িতে আসে আমি সত্যি সত্যি ওদের মাইরে ফেলাবো। ঠিক আছে, একটা কথা মনে রাখো, তুমি যা করতেছো এর শাস্তি তুমি পাবা। কি? কে দিব আমার শাস্তি? তুমি যা কমো তাই শুনবা চুপচাপ। আমি তো কিছুই বুঝতেছি না। যে মানুষ কোনোদিন আমার মুখের উপর কথা কয় নাই, সে আবার আমার উপরে গরম দেখাইতেছে। কার প্রতি বলা নিচ্ছ? হ্যাঁ, কারো প্রতি করে নেওয়ার লাগে না। মানুষের মধ্যে মানুষের বিবেক আছে, ওই বিবেকই আমার শিখাইছে সব। আমি এখন সব বুঝি, সবই জানি। বাবা দেখতেছে তুমি অনেক কিছুই শিখে গেছো, বুঝে গেছো। তা এখন কি করার লাগবো? তোমার মুখে কষ্টে মারা লাগবে। তার পারবা না, কষ্টি বাবার মুখে মারতে পারবা না তুমি। কিন্তু এটা বুঝে গেছি আমাকে পরিবারের জন্য তুমি একটা অভিশাপ। তুমি আমার এত বড় কথা কইতে পারলা? তোমার গলা তো দেখতেছো অনেক বড় হয়ে গেছে। গলা বড় হইবে, গলা বড় হয়েছে, মনের জোরও বাড়ছে। আমার ভাই বোনদের আর একটা কথা তুমি কইতে পারবা না। আজকে যদি তোমার ভাই বোন এই বাড়িতে পা রাখে তাহলে ওদের আমি বিষ খাই মাইরে ফেলাবো। আমি কি শুনলাম? তোমার মনে মনে এই চলতেছে, সি ভাবি সি, তোমাকে আমরা মায়ের মতো দেখতাম, আর তোমার মনে এইগুলা চলে।
তোমার মনে এত বিষ ছিল, আর আমরা আমাদের সমস্যার বাইরে কত খেলা করছি। হ্যাঁ ঠিক, আমি আগেই বুঝছিলাম যে সমস্যাটা আমার বোনের, কারণ আমি দুলাভাইরে চিনি। দুলাভাইয়ের মতো মানুষ জীবনে এসব করতে পারে না। আর ছি আপু ছি, তুই যে নোংরা সেটা আমি আগের থেকেই জানতাম। তোর মন মানসিকতা যে এত ছোট হয়ে যাবো এটা বুঝি নাই। তোর এখন বোন বলতে আমার লজ্জা লাগতেছে। আর দুলাভাই, তোমারও বলি, এরকম রোগ দিলে তুমি সংসার করো কিভাবে? যে তোমার আপন দুই ভাই বোনরা তোমার সহ্য করতে পারে না, এর থেকে বা তুমি তাদের ঘর থেকে বারেক করে দাও। লাবণী, চল, একদম চড়ে গাল দুটো লাল করে দিলে। তুই আমার নিজের মনে আমার কখনো রোগের উপলব্ধি করস না। চুপ! একটা কথা না, এখনো তোমার গোনা উচ্চ করে কথা কইতে লজ্জা করে না? হ্যাঁ, লাবণী ঠিকই কইছো, তোমার মতো লোক দিয়ে সংসার করা যায় না। আর শোনো, তোমার অত্যাচার থেকে আমার ছোট দুই ভাই বোনদের রক্ষা করার জন্য ওকে আমি বাড়ি থেকে বের করে দিতে চাইছি, আর সাথে আমিও ঠিক চলে যাইতাম। তার কারণ তোমার উপদ্রব সহ্য করা আমাকে পক্ষে সম্ভব না। কিন্তু না, তা কেন করবো আমি? এটা আমার বাড়ি, আমার ঘর। আমি কেন চলে যাবি? চলে যাবি তুই। তরে নিয়ে আর আমি একটা দিন সংসার করবো না। বের হ। আমার এবার থেকে বাইর করে দেবা কেন? এইবার মতো মাফ করে দাও না, এখনই বের করি। তুই যদি বাইর না বস, তাহলে এক সময় এবো আমি সমাজে মুখ দেখাতে পারবো না। মানুষ আমার আঙ্গুল দিলে কইব সৎ ভাই বোনে দেখবার পারে না, দুনিয়ার সকল সৎ ভাইয়ের দুর্নাম হইব। কিন্তু আল্লাহ তো জানে আমি আমার এই ভাই বোনকে কতটা ভালোবাসি। ওরা কিসের সৎ? ওরা আমার কলিজা, ওরা আমার দুইটা নয়নের মনি। তা করে যখন তুই খুন করবার চাস, একটা মুহূর্ত আমি তোর লিয়ে সংসার করব না। যা লাবণী, তোমার বইনটা লয়ে যাও। আমি তালাকের কাগজ অবশ্যই পাঠাই দিন। বাইর করে দিও না, আমি না তোমার বউ। আর কোনো কথা না। যা যা এখান থেকে। ভাই ভাই, একবার ঠিক কাজ করছো, যেমন কর্ম তেমন ফল। ভাইজান, আগে বোঝা যাচ্ছিল যে তুমি আমগুলো কত ভালোবাসো। হ্যাঁ। আপনারা যদি এখন মদ খায় মাতলামানি করেন, গ্রামের সব লোক দায়ী কেমন মায়ের খাওয়াবো, জন্মের শিক্ষা হয়ে যাইব। আমি কি জানোয়ার? হ্যাঁ, জানোয়ার আছে অধম। আমি খাই তো না সালা। তুমি এটা কি করলা জানি? আমি বুঝতে পারছি সব আমার কারণে। বা আমার স্কুলে বেতন দেওয়া লাগবে, 2 মাসের বেতন আটকাইছে। স্যার বলছে যদি 2 মাসের বেতন না দিই, কাল থেকে স্কুলে যেতে মানা করে। মা, আমারও কলেজের বেতন চাইছে। আমার তো আবার সামনে পরীক্ষা, যদি না বেতন দেই আমার পরীক্ষা দিতে দিবে না। তোগো কলেজে টাকা লাগবো নাকি স্কুলে টাকা লাগবো না প্রাইভেটে টাকা লাগবো, তা আমার কাছে সবটাই চাস কেন? তোর বাপ কি মরছে নাকি? বাবার কাছে চাইতে পারিস না? তোর বাপ তো হইছে একজন যেখানে টাকা লাগে বালসে নিচে কইসা লাগে, যেখানে নাই সব জায়গাতে টাকা টুকে নিয়ে খালি মদ গাঁজা খাইয়ে বেড়ায়। বাপের সাথে তো জারি জারি পারবি না, তোরা তো শুধু পারবি আমারে জ্বালাই পোড়াই খাইতে। তোরা 2 ভাই বোন জ্বালাস, তোর বাপে আমারে জ্বালায়। কোনো জায়গায় টাকা নিয়ে শান্তি পাই না। বাপের কাছে যাইতে পারিস না, সারাক্ষণ খালি আমার মাথা রাখাস। এত কিছু বুঝি না, আমার টাকা লাগবে মানে টাকা লাগবেই। তুমি বাবারে যেভাবে হোক টাকা নিয়ে দিবা আমারে। তোর বাবার কাছে আমি আর টাকা টুকে চাইতে পারবো না। তোর বাবা কি কামাই করে নাকি? কয় টাকা কামাই করে? সংসারে তো চালাইতে পারে না। দামি দামি মদ খায়, এবার কামাইয়ের মুরুদ নাই। আবার যেখানে টাকা টুকে রাখে কষ্ট করে গরু ছাগল বেচা বইসা, মুরগি হাঁস মুরগি ডিম ডুম বেচা, সেই টাকাগুলো নিয়ে দামি দামি মদ কিনে খায়। আমার কাছে চাইলে না পয়সা থাকে না। তাহলে কি মা আমরা যখন পড়ালেখায় বন্ধ করে দিব? তুমি একটু বোঝাতে পারো না বাবারে, আমাদের ভবিষ্যতের কি হবে তাহলে? হ্যাঁ, দরকার হয় পড়াশোনা বন্ধ করে দে। যার বাবা একজন নেশাখোর, তার পুরো মানে তো পড়াশোনা করা লাগবো কি লেগে? আমি পারবো না, কই থেকে টাকা দিব? এত শত বুঝি না, যেমনি হোক টাকা ম্যানেজ করো, আমরা দুজনেই পড়তে চাই। আসি দেহ তাই পুরো মাইয়া দুটো হয়েছে বাপের মতোই, সবাই মিলে খালি আমার জীবনটা রাখবে। মানুষ বদর্শন বলে পাগল মন। শোনো, ওরা এসে তো খাওয়াছো আইসে নেশাখোর,
জানোয়ার একটা আমার জীবনটারে একবার শেষ করে ফেলাইলো। সালি কেন করা জানোয়ার কেন করা জানোয়ার গরু ছাগল ঘোড়া বরকি হাতি এগুলো রে। আমি কি জানোয়ার? হ্যাঁ জানোয়ার আছে অধম, গরু ছাগল তো ভালোই আছে, কুকুরের তো খারাপ। চপ আমার মত খাওয়ারে তুই কোনো কথা বলবি না, কোনো কথাই। তা তোমাকে সারাটা বছর তো বিয়ের পর্দায় দেখতেছি, এই যে এই দামি দামি মদ গুলো কিভাবে কিনো, এই মদ গুলো কার টাকায় খাও? আমার গয়নাকে বিক্রি করে তো মদ খাও তুমি, এত দামি দামি মদ তুমি কই পাও? একটা কথা বলবি না, একটা কথা বলবি না। আমার মত খাও না, তুই কোনদিন কোনো কথা বলবি। তুমি তোমার বেঁচে ফেলাবা, আমারই ভুল হয়েছে। বারো বলছি আমি তোর কারণে তোরও বেশি, আমি তোরও বেশি মদ খাবো সার। হ তোমার পক্ষে সবই সম্ভব, ও মানুষের পক্ষে সব কিছুই করা সম্ভব। আরেকটা কথা বলে তোর খুব করো, তারপরে আরাম করে বলছে আমাকে মদ খাবো। আমারই ভুল হয়েছে, আমি যদি অনেক আগেই গলায় দড়ি দিয়ে মরে যেতাম তাহলে এই জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য করা লাগতো না। আর বল তুই যদি মরে বাঁচার তোর কোনো কষ্ট করতে হবে না। আমি তোর নিজে হাতে গলা দিব মামু, আমি তোর শেষ করে দিই। কইতেছি যাও আমার সামনে তো যাও কইতেছি, ও মানুষ সারাটা জীবন আমার গায়ে হাত তোলে, মদ খেয়ে নেশা করে এসে আমার গায়ে হাত তোলে, লজ্জা শরম কিছুই নাই, বুড়া বয়সে তুমি আমার গায়ে হাত তুলতেছো, পোলা বন্ধুটা বড় হয়ে গেছে। আজকে তোর তো আমি শেষ করে দিতাম, কিন্তু তোর শক্তির লোকে পারলাম না। তোর শক্তির লোকে না পারলে কি হবো? এই দুনিয়ায় কার শক্তি আমার সাথে বেশি? আমি যখন মদ খাই তখন সবাই পিঁপড়ার মধ্যে টিবা টিবা বাড়ি টিবা টিবা দেখ অশান্তি বাড়িতে ঠাকুর। তোর মতো অপবিত্র লোকের হাতে মরা থেকে না নিজে মরে গয় অনেক ভালো। পরা নদীর জোয়ার তোমার অঙ্গের শোভা পায় গো, সেই জোয়ারে অন্ত ডুবে যেতে চায় গো। বাবা সুন্দরী একটা না দুইটা সুন্দরী, কি খবর? এইসব আপনি কি করতেছেন? আপনার শরম লজ্জা কিছু নাই? সরম লজ্জা বইলে সব মনের লগে মিলাই খাইতেছে আমি। বুড়া হয়ে গেছেন, এখনো ভালো হইলেন না। আপনার না আমার মতো একটা মেয়ে আছে। আয় থাম, বয়ান দিবি না, বয়ান আমার পছন্দ না, বুঝছস? মদ করে আর কি বয়ান দিব আপনাকে? আপনাদের তো মান সম্মান কিচ্ছু নাই তাই না? মান সম্মান তোদের আছে, তোদের মান সম্মান আছে। চল যা, ওই তো আমার একটু ভালোবাসা দিলে আমি চলে যাবো। আপনি যদি এখন মদ খায় মাতলামানি করেন, গ্রামের সব লোক দেয় কেমন মায়ের খাওয়াবো, জন্মের শিক্ষা হয়ে যাইব। ঠিকই বলছিস তুই, যে ওনাকে মান খাওয়ালে উনি ঠিকই হইব। ডাক তোরা যাই খুশি ডাক, আমি কাউকে ভয় পাই না, কাউকে না। মার খাইলে দেখা যাইব ভয় পাইবেন কিনা। ডাক তোর ভাবি উঠে গিয়ে আমার হাতে যখন মদ থাকে তখন আমি দুনিয়ার বাসটা। এটা তো আমার পড়ান বুঝো, 7টা পড়ান। আমি পড়ানের চাইতে ভালো কাউকে বাসি, তবুও বলতেছি তোরা আমার একটুখানি ভালোবাসা দে, আমি চলে যাই। তোর ভাবি আমার নামে 7 ঘাটের পানি খায়, আমি ইচ্ছা করলে কার তোর বাড়ি থেকে বের করে দেবে ভাই। কই না গেলেন? আমরা যদি হইতাম না, যারও দিয়ে বিটাইতাম কপালটার মধ্যে। কটা সেটা না, চল তোরা একটু স্যাংশন খরচ করে আমার কাছে দেখ, একটু অনেক ভালোবাসা। আচ্ছা এই তো মাতাল কালিগো গায়ে শক্তি হতো, আমার মতো মানুষকে ডাক্তারে বানায়। আমাদের মনে হয় না আর পড়ালেখা হবে। হরে বোন, ঠিক হয়েছিস। এই যে দেখ, বাড়ির গরু ছাগল সব বিক্রি করে, এই বিক্রি করে মদ খেয়ে বেড়ায়। আমাদের মনে হয় আর পড়াশোনা করা। হ্যাঁ, মার আর কষ্ট আর দেখতে ভালো লাগে না, এইভাবে কিভাবে চলবো? হ্যাঁ, এই যে বাবা প্রতিদিন মদ খেয়ে এসে মাকে মারধর করে, এগুলা দেখতে ভালো লাগে বল? আল্লাহ জানে রে আমাদের কি হবে। এখন কি যে করি আমরা? মাকে বুঝাই কিছু একটা তো করতে হবে। এইভাবে চললে কতদিন এইভাবে চলবো আমরা? এই যে দেখ,
কলেজেও যাইতে পারি না, কলেজে গেলেও সবাই আমাদের চেতায়। তোরা আর কি বলবো, আমি মেয়ে মানুষ, আমার রাস্তাঘাটের ছেলেরা অনেক কিছু বলে যে মদ খুঁড়ের মেয়ে, কি যে বলবো। আজকে যায় মারে যে বুঝাবো, এভাবে তো আর চলা যায় না, আমাদের তো ভবিষ্যৎ আছে। বাবার আর কি বলবো, বাবার তো সন্তানই মনে হয় নাই। যাই আজকে দুজনে মিলে মারে ঠান্ডা মতো বুঝালে মা মনে হয় বুঝবে। হরে বোন, ঠিক কইছস, চল। হ্যাঁ তাই কর, চল। হ্যাঁ চল। কবে সাধুর চরণ দুলে হিমুর লাগবে গায়ে, আমি বসে আছি আসার সিন্ধু। আয় ছাগল, আমার কথা বল, তুই তো আমার ভালোবাসস, সারার বউটা আমার একটু ভালোবাসে না। আমার বউ তো বসটা তুই এত কালাকে, তুই যে মুখে বেড়ান লাভ নিতে আস না। আমার বউ কত বসটা, তুই কত কালা, এত কালা কেন তুই বেড়ান লাভ নিতে আস না। কবে সাধু চরণ দুলে হিমুর লাগবে গায়ে, খাবি খাই তো না সালা। তুই আমার মদ খাইলে তোর বউ তোরে দেখতে পারবো না। দূর খায় কি কর, তুই তো আবার নিজে একজন মহিলা। আমি বসে আছি আসার সিন্দুর, কবে সাধু। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কি ভালো আছে? হ্যাঁ ভালো আছে বাবু। চাচা একটা চিপস দিন তো বাবা, ওখান থেকে ছিঁড়ে নাও একটা চিপস ছিল। ছিল চাচা, মাহিম ভাইরে দেখি না কতদিন থেকে। মাহিমের কথা কি বলবো বাবা, মাহিমের তো বউটাও তো ঠিক মতো দেখশন করে না। আমি কি করবো বাবা, মাহিমের বউ তো মেলা টাকা পাঠিয়ে নিয়ে গেছে আমার কাছে, আমি তার কাছে যাবো। চাচা, মাহিম ভাই তো পুরা সমাজটা নষ্ট করে দিতেছে চাচা। মদ খায়া পুরা সমাজে মাতলামি করে বেড়াইতেছে। এগুলো আপনারা মুরব্বী লোক, আপনারা যদি বিচার না করেন তাহলে তো সমাজটা নষ্ট হয়ে যাবে চাচা। সমাজে আপনারাই তো এগুলা দেখবেন, তাছাড়া সমাজটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া চাচা মদ খেয়ে এই যে গ্রামের মেয়েদের সঙ্গে অনেক ডিস্টার্ব করতেছে। আমি কি করবো বাবা, গ্রামে তো মেম্বার চেয়ারম্যান আছে, তাদের কাছে বিচার দাও। আচ্ছা চল তাহলে চাচা টাকাটা দে। হ্যাঁ এর চাষে পাওয়াটা না। মা, মা এ কি হয়ে গেল তোমার? মা, মা কথা বলো, মা কথা বলো। ডাক দিয়াছেন দয়ালা মারে, এই উড়ানের মধ্যে ঘুমান লাগবো? হ্যাঁ গাছ কর্ম নয়। ওই তোর গান দোষ কে? চুপ করো তুমি। আজকে তোমার জন্য আমার মা মারা গেছে। মানে শুধু তোমার জন্যই। দেখো তোমার এই মদ খাওয়ার কারণে আজকে মা মারা গেল, আর খাবা মদ? সাথে 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 এটা কি হয়ে গেল? সাথে সাথে কথা কও, মা কথা বলো, সাথে কথা কও। তুমি আমার দ্বারা চলে গেলা, আমি মদ খাইবই না, তুমি তুমি আমার দ্বারা চলে গেলা। এটা তুমি ভালো করো নাই। আমি আমি তোমার কত ভালোবাসি তুমি জানো না। তুমি এটা কি করলা সাথী? আমি বুঝতে পারছি সব আমার কারণে। আমি যদি মদ না খাইতাম তাহলে আমার বউটা ভালো যেত না। তোরা এটি বলছি না বউ, একবার চোখ মেলে চাও। আমি আমি কোনোদিন আর মদ খাবো না। এই যে আমি তোমার মাথা চুয়ে কইতাছি, আমি কোনোদিন আর মদ খাবো না, কোনোদিন না। তুমি কি হাসা কইতেছ? আর কোনোদিনও মদ খাবো না? তুমি কিন্তু মাত্র ওই পোলাপানের সামনে আমার কথা দিছো মাথা ছুঁয়ে, আর কোনোদিন মদ খাবা না। বউ, তুমি মরো নাই? না, এত তাড়াতাড়ি মরি কেমনে? তোমার তো আমিও খুব ভালোবাসি, তাই মরতে পারি নাই। তুমি মরো নাই, আমি খুব খুশি হলাম। দেখো তুমি যদি মরে যাও আমি এক হয়ে যাবো, ওরা মানে এতে হইব। কিন্তু
তোমরা আমার লোক এটা কেন করলাম? আমরা যদি এটা না করতাম তাহলে তুমি কোনোদিনও ভালো হইতা না, আর আমি তোমার ভালো করতেও পারতাম না। হ বাবা, আর তুমি কিন্তু মদ খাবা না। না বাবা, আর কোনোদিন আমি মদ ছুঁবো না। সত্যি কইতেছো তো? হ্যাঁ। শোনো, যদি তুমি কোনোদিন আবার দেখি মদ খাইছো, আমি কিন্তু হাতাই মরে যাবো। না বাবু, তুমি এটা কই না। না বাবা, আমি কোনোদিন আর মদ খাবো না। দেখো, আমি কোনোদিন আর মদ খাবো না। আমি তো এটাই চাইছিলাম তোমার কাছ থেকে, যে তুমি পোলাপানের দায়িত্ব নাও, আমার দায়িত্ব নাও, এই সংসারটা খেয়াল রাখো। আমি একা কত সামাল দিব গো। যাক, এখন আমি খুব খুশি যে তুমি আগের মতোই ভালো হয়ে গেছো। বন্ধু, এই জিনিসটা যে আমরা বিয়ে পাইলাম ওই জায়গায় থেকে, এই জিনিসটা কিন্তু কাউকে বলা যাবে না। এই মেহরুল, দেখছিস বাবা কি বলতেছে? ওই বক্সে কি জানি আছে, এটা তো আমাদের দেখতে হয়। এত চুবি সারে বলতেছে, মানে কিছু না কিছু রহস্য আছে। বন্ধু, এই বিষয়টা বাদন কেমনে জানতে পারলো? বক্স নিয়ে ওইটা হাঁটাহাঁটি করতেছে, এটা তো অনেক দূরে যাবো। জিনিসটা বাদন যখন জানতে পারছে, তাহলে ওই যে লাঠিটা দিবে। বন্ধু, এই জিনিসটা যে আমরা বিয়ে পাইলাম ওই জায়গায় থেকে, এই জিনিসটা কিন্তু কাউকে বলা যাবে না। এই জিনিসটা আমাদেরকে গোপন রাখতে হবে। বাদন যদি না জানতে পারে, আর ভুলেও এলাকার মানুষ যদি না জানে, তাহলে সমস্যা হয়ে যেতে পারে। এই কথাটা কিন্তু ঠিক বলেছে। এই কথাটা আমাদের মাঝেই যেন গোপন থাকে, অন্য কেউ যেন না জানে। এই মেহরুল, দেখছিস বাবা কি বলতেছে? ওই বক্সে কি জানি আছে, এটা তো আমাদের দেখতে হয়। এত চুবি সারে বলতেছে, মানে কিছু না কিছু রহস্য আছে। ও বক্সে দেখ, ও বক্সে কিন্তু অনেক বড় সরে, কিন্তু ও বক্সে কিন্তু অনেক বড় সরে, মানে বড় ধরনের টোন সব থাকতে পারে। আচ্ছা, এটা আমাদের দেখতে হবে এখন। চল দেখি কি আছে এটা। চল। এ দাঁড়া। আরে ওই বক্সটা তো হাত থেকে নেব, কিন্তু এমনিতে তো দিবে না, কারণ যেহেতু এত ইয়ে করে কথা বলতেছে, এমনি তো আর দিবে না। একটা প্ল্যান করি, কি করা যায় বল দেখি। করা যায় তো? কিরে ছোট ভাইরা, তোরা মনোজরে কি প্ল্যান করতেছস? কোনো সমস্যা? আসলে ভাই, কিরে বলবো? হ্যাঁ, বলা যায়। বড় ভাই যেহেতু বললে বলতে পারো। আসলে বড় ভাই হইছে কি, এই যে আমার আব্বু, এই যে হাতে একটা বক্স আছে, ওইটা আমরা মনোযোগ সহকারে এখান থেকে দেখলাম। কি জানি প্ল্যান করতেছে যে এই বক্স কারোর দেখা যাবে না। তো আমরা ভাবতেছি ওই বক্সের মধ্যে কি আছে, এইটা আমরা দেখবো। তো আমরা বুঝতেছি না যে ওই বক্সটা হাত থেকে নিব কিভাবে। আরে এনে কোনো ব্যাপার হলো নাকি? এটা আমার এক চুটকির খেলা। আরে তাই নাকি? তাইলে তো আমাদের কাজ সমাধান। কি বলিস? হ্যাঁ, তো দেখ আমি কাকারে কেমনে সরে দেখ, দেখি কি করে। যেহেতু আমরা এই জিনিসটা পাইলাম, এই জিনিসটার দাম তো অনেক মূল্য আছে। এই জিনিসটা বিক্রি করে চল আমরা নতুন কিছু বড় একটা ব্যবসা করব। যেটা আমাদের ওই ছোট্ট যে দোকানটা আছে, ওই দোকানটার মধ্যে মাল জাল কিছু কিনা দোকানটা আরো বড় করে সাজাই। আরে কাকা, আপনি এখানে বসে আছেন, কাহিনী তো একটা ঘটছে। কি করছে বাবা? আরে ওই মোড়ে তো ফ্রিতে বিরিয়ানি দিতেছে, লোকজনের তো খুব সমাগম। আপনি এখানে বই রয়েছেন, যদি খাইবার চান চালু করে চলে যান। তাহলে তো বন্ধু এটা মিস করা যায় না। চলো আমরাও যাই, আমাদেরও তো একটু খিদা আছে পেটে। চলো আসো। বলছিলাম না আমার এক চুটকির খেলা, এটা কাম তো হয়ে গেছে। এদিকে আসো। আরে ভাই, এটা কি কাজ করলেন? আমি বলছিলাম না আমার এটা এক চুটকির খেলা, দেখছো? বন্ধু, বক্সটা এখানে রাখাই আছে, বক্সটা আমি খুলি। আরে বেটা, দেরি কিসের? খোল দে, আমরা দে। দেখ বক্সে কি আছে, দেখ। এটাই তো শোনা বন্ধু, এটা যে নাই সে তো কষ্ট দিলে। সময় যাই লস। সময় আর দশ। আরে বন্ধু, তোদের সাথেই তো আমি আসলাম, দেখলাম তো, তোরা তো শুনলি কি বললো। তো এইটার জন্য, এই কলার জন্য শালা কিছু তো হিসাব মিলাইতে পারতেছি না। শুধু এতগুলো সময় এটা লস। এটাই তো যে হীরা শোনা, কত 10,000 টাকা কাম আমি ফালায় থুই আইলাম যে কোটিপতি হমু, আর তুই কি করলি? এই কলার লাগে আমার 10,000 টাকা লস করলি। কাম ফালাই আইছি 10,000 টাকা। তুই এই কামটা ঠিক করলি ক বাঁধন।
কি বন্ধু, প্রায় তো 3 কিলো রাস্তা হাঁটলাম, সময়টা লস করলো, কোথাও তো খাওয়া দাওয়া কিছুই দেখলাম না। না ভাইস্তা কি এটা আমাদের সাথে বাটপারি করলো নাকি? এরকমই তো মনে হচ্ছে। ভাইস্তা তো দেখি বড় বাটপার, আমাদেরকে দেখি ভারী বোকা বানায় গেল। অনেকখানি জায়গা হাঁটাইলো, 3 কিলো জায়গা হাঁটাইলো, কিছু তো পাইলাম না। পুরো একটা চুদলির পং এটা বললাম। চলো। আরে কিরে বন্ধু, দেখো ওরা 3 জনে মিলে তো ওই বক্সটা হাতাহাতি করতেছে। এই বিষয়টা বাদন কেমনে জানতে পারলো? বক্স নিয়ে ওই দেখ হাতাহাতি করতেছে। অনেক দূরে যাবো, জিনিসটা বাদন জন জানতে পারছে। হ্যাঁ, তাহলে ওই যে লাঠিটা চল চল দেখি, আজকে ওদের একদিন কি আমার একদিন। হ্যাঁ কিরে বাদন, এটা তোর হাতে কেন? এটা তো আমি এখানে রেখে গিয়েছিলাম। আচ্ছা আবু, তুমি আগে এই কথা বলো যে এর ভিতরে একটা সামান্য মাত্র কলা, এই কলার জন্য তোমরা এত ফিস করে কথা বলতেছিলে, আমরা ভাবছিলাম যে কি না কি। আরে পাগল, এটা আমাদের বাগানের প্রথম ফলন তো, তাই আমরা এটা এত যত্ন করে রাখছি। কি না কি মনে করছিলাম আমরা ভাবছিলাম যে কোনো স্বর্ণ বা অন্য মূল্যবান কোনো কিছু আছে। তো তোমরা যে এই কলারে এখানে ঢুকাই রাখছো, এটা তো আর আমরা ভাবি নাই। তাই ধরো তোমাদের কলা তোমরা রাখো, আমাদের কোনো কাজ নাই। দেখো দেখো 3 পাগলের খেলা, 3 পাগলের খেলা। কিরে বন্ধু, দেখছস নি ওই 3 পাগলের খেলা? আমরা ফিস করে কি বলছি, ওরা দূর থেকে টার্গেট করছে। এটা অমূল্য সম্পদ মনে কইরা মানে চুরি করার ধান্দা করছিল। আসলে তো ওরা পাগল, এটা বোঝা গেছে। হ্যাঁ, এরা 3 পাগল। কিরে বন্ধু, তোরে আরেকবার বললাম, তুই হয় এখান থেকে সরে যাবি, না হলে এই পৃথিবীর হাওয়াটা একবারে তোর নাকে ঢোকা বন্ধ করে দেবো। আমি আর আপনার কাজে নাই, আমারে কোনোদিন আর পাইবেন না, আমি চলে গেলাম। এ দাঁড়া, কি রে ওই বাড়িটার খবরটা কি রে? ম্যানেজার কি টাকা দেন আমাদের? না বস, ওই বাড়ির অবস্থা তো খুব খারাপ। কারণ যে লোক রে রাখছেন হয়তো কোনো কাজ ঠিক মতো করতে পারে। আমার নাম বলো নাই তোমরা? আরে বলছি তো, তাও করে না। এ কে এটা? ভাই ওরে দিয়ে কাজ হচ্ছে না ভাই, আমার লোক আছে বুঝছেন, ওরে দে ভাই, ওতে ভালো শুনে দেখাশোনা করবো আর ওটা মাছ সামান আনতে পারবো ভাই। এই বেটা শোন, হ্যাঁ ভাই। যার কাজ দিবা হ্যাঁ। ওকে তুই চিনস? হ্যাঁ চিনি ভাই। ওর সম্পর্কে জানোস? হ্যাঁ জানি তো। ও কি নাম বলো? ওই আমার ছোটবেলার ভাই লাগে, ওর নাম বলে হেলাল। হেলাল? হেলাল না বেলাল আমি তো ভাই জানি না। তুমি দ্রুত ওই হালারে আমার কাছে নিয়ে আসো, আমি দেখতে চাই ওরে দিয়ে কাজ করতে পারবো কি পারবো না, নাহলে আমাকে অন্য লোক ধরতে হবে। বাদন, তার আগে ওই ম্যানেজারকে সরাইতে হবে। একদম বুঝতে পারছো? ঠিক ভাই, ঠিক বলছেন। পরে সরাইয়া তারপর যার কথা বলে হেলাল না বেলাল, ওরে আমরা দেখবো কাজ দিয়ে তো হবে কি হবে না। ঠিক আছে, আগে ওর কাছে যাই। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি যা বলবো তাই করতে হবে। ঠিক আছে বস। ঠিক 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 আছে, সাব্বাস, যাও এখন যাই, চলে। আমি যে ছেলেদের পাঠাইলাম তাদের দেখি কাজ হবে কিনা এটা ভাবার তো আমার দরকার আছে। দেখি কি করা যায়, পারে কিনা পারে। এই বেটা, তোর কাজ তো আজ থেকে শেষ। কে ভাই? আমার মালিক আমার এনে রাখছে। মালিকের খাওয়া নাই তো, আমাদের বস আমাদের বলছে। আমার মালিক আমার রাখছে কেন? তোদের কথা শুনবো কেন? এখন আমাদের কথা সত্যি হবে, কারণ আমাদের বস এই অর্ডার দিয়ে দিছে। তোদের বস কে? এই আমি, মুখটা দেখছো, চেহারাটাকে বোঝা যায় কে? দেখছো আমারে তুমি? তোরে আরেকবার বললাম, তুই হয় এখান থেকে সরে যাবি, না হলে এই পৃথিবীর হাওয়াটা একবারে তোর নাকে ঢোকা বন্ধ করে দেবো। আমার চিনস বেটা? আমার চিনস? এই বেটা, তুই বস রে চিনোস? বস সকালে মার্ডার করে আর সন্ধ্যায় চা খায়। তুই এই বসের মুখের উপর দিয়ে কথা বলছ কোন সাহসে? হ্যাঁ বেটা, চিনছস তো? এখন সর সর থেকে। বস একবার 100 পুরো 100 বস, পুরা দমে ভয় খেয়ে গেছে একদম। যদি এরপরে না সরে, হ্যাঁ বস, তাহলে তোমরা যে ছেলেটার কথা বলছিলা হ্যাঁ। পরে আমার সামনে নিয়ে আসবা। আমি বলছিলাম দেখবো বস। তাকে অর্ডার দেওয়া যায় কিনা। হ্যাঁ। সুপারি যে আমি দেবো, আমি যেন তেন লোককে দেবো না, হ্যাঁ বস। আমি লোক বুঝে সুপারি দেই। এটা হলো আমার একটা স্টাইল, কিং স্টাইল। এসে ভাই, তোমার মন খারাপ নাকি? ভাই আমার মালিক আমার রাখছে, আমার একদল কিছু সন্ত্রাস আছে,
আসবে জোর করে ভাঙতে দিবে। সন্ত্রাস এলাকায়? কি নাম কি তার? নাম নাকি কিং খান। কিং খান? আমার এলাকায় সন্ত্রাসী করবে কিং খান নামে? চলো তো দেখি কে সন্ত্রাসী এটা, চলো তো। যদি না শুনি আমার কথা বলবা আমি সেটা ভাই যে ভাইয়ের নামে কিং। কে জানে আইছে কে? আরে ভাই আপনি আপনি কোথা থেকে আসছেন ভাই? আমার এই বাসায় আপনি এখন আমার কথা ধন্য। আরে আমি যেখানে যাই এই হালারপুর সেখানে যাই, আমার ব্যবসা পাতিতে সব লালবাতি জ্বালাই দেবো। আচ্ছা কি হয়েছে, সমস্যা কি? আমার বাইরে দেখলাম মন খারাপ করে যেতেছে, জিজ্ঞাসা করলাম বললো তাকে নিয়ে কেউ বের করে দিয়েছে। ভাই আপনারে কৈফত দিব কেন? আমার বস আপনারে কৈফত দিব কেন? আপনি কি বস? আপনার সামনে হে চোর বলে আমি কিছু বলেন না। এই বেটা চুপ থাক, দেখোস না আমি এখানে কথা বলতেছি। এই বেটা তুই আমার চেনস? আমি এই এলাকার কমিশনের বলা। কি? আসসালামু আলাইকুম ভাই। এখন সালাম দাস কিনলি গা? এলাকার ভিতরে তোরা এই কাজগুলো করছ কেন? তোদেরকে তো কাজ দিয়েছি, টেন্ডারের কাজ দিয়েছি, তারপরে এই চাঁদাবাজি করছিস। আরে ভাই এলাকার মধ্যে পোলাপান চালাইতে হয়, এই চালার জন্য তো কিছু আমার লাগেই। আর আপনি যে সব জায়গায় যে আমার আসেন এখানে বাধা দেন, তাহলে আমি চলবো কি হবে? আমার পোলাপান চলবো কি হবে? আপনি কি বোঝেন না বস? আমি অত কিছু বুঝি না, এলাকার ভিতরে কোনো চাঁদাবাজি চলবো না, ক্লিয়ার? দেখছস এলাকায় বাপের লো বাপ আছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা এখানে মীমাংসা করা হলো। ভাইয়ের সঙ্গে একটু ইয়ে করে নেন, এরপরে যেন দেখিনি এলাকায় কোনো করার কিছু, আমরা চলে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার কোনো সমস্যা হবে না, আমি বলে দেবো সব। আপনার কোনো চিন্তা নাই, আপনি নিশ্চিন্তে যান, আপনার কাজে আমার পোলাপানকে হাত দেবে না, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, আর কোনো চিন্তা করার দরকার নাই, আমি আসি, আর কোনো আসতে হবে না আপনার, আমি আসি, নো টেনশন, ঠিক আছে? বস সবই ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার আমার ভালো লাগলো না। কি ব্যাপার বল? এই যে আপনার সামনে আমাদের কত কথা শুনাইলো, আপনি কিছু বললেন না, আপনি মুরগির মতন চুপ করে আসলেন, এই ব্যাপারটা ভালো লাগলো না। আপনার কাজে আর আমি থাকবো না, আমি আর আপনার কাজে নাই, আমারে কোনোদিন আর পাইবেন না, আমি চলে গেলাম। দাঁড়া ভাই আমার বড় ভাই তো চলে গেল ভাই, আর আমি আমার তো থেকে কোনো লাভ নেই, তাই আমি চলে যাবে ভাই। ভাই রে শালার সবাই স্বার্থপর, টাকা থাকলে সবাই পিছে থাকে, টাকা না থাকলে থাকে না। এই আজব দুনিয়া, আমি এদের সারাটা জীবন খাওয়াইলাম পড়াইলাম, এরা আজকে আমাকে, আমি দুধ খাওয়াইলাম, কি খাওয়াইলাম এই কাল শব্দের। যাক আজকে থেকে আমি আর চাঁদাবাজি কোনো কিছু করবো না, দুর্নীতি করবো না, লুটতরা সন্ত্রাসী ধর্ষণ কোনো কাজ করবো না। আজ থেকে আমি ভালো হয়ে যাব, এখন আমি যত খারাপ কাজ আছে সব ছাইড়া দেবো, এখন থেকে আমি ভালো হয়ে যাব। ঠিক আছে, তাই করতে হবে, ভালো হতে হবে। তাহলে ওই কথাই রইল, তাহলে তোকে ফোন করলে আম দে আর আমগো কামগুলো তোরা কর। আরে বেটা কি কস না কস, ওইটা একটা মান সম্মানের বিষয়। ভাই আমার তো অনেক ক্ষতি হয়ে গেল গা ভাই, আমার তো সব কিছুই শেষ। এই গাড়ির দাম 1 কোটি টাকা দিয়ে আমি দেবো কেমনে? আমার তো পথে ফকির হয়ে গেলাম গা একবারে। বন্ধু তোমার ফ্রি ফায়ার কি অবস্থা? তুমি কত লেভেলে আছো এখন? আরে বন্ধু আমি তো আছি এখন 80 লেভেলে, লেভেল তো অনেক বাড়ে গেছে, এখন সারাক্ষণ র্যাঙ্ক খেলি তো এই জন্য। আমার তো কাস্টম ডাউনলোড করতে হবো। তোমার কি খবর? হ্যাঁ বন্ধু আমার খবর তো ভালো বন্ধু, তোর টিকটক খবর কি? আরে কোস না, টিকটক করতে আমি পুরো ভাইরাল। ভিডিও মানে ভালোভাবে ছাড়স তো? আর কোস না, ভিডিও তো এডিট করতে পারি তারপরে ছাড়ি, কিন্তু ভিডিও তো ভিউ অনেক। বন্ধু আমি একটা চিন্তা করলাম বুঝলি, যে আমরা তো একটা গ্রুপ আছি সবাই মিলে, একটা যদি ইউটিউব চ্যানেল খুলে আমরা কাজ করি তাহলে কিন্তু সামনের দিকে আগানো সহজ হয়ে যাবে আমাদের, কি বলি? প্ল্যানটা তো খারাপ না, কিন্তু আমরা যেহেতু বেকারে আছি, ইউটিউব চ্যানেল খুললে খারাপ হতো না। তা তো ভালোই হবো, সবাই মিলে কাজ করবো মানে ওই আইডিতে। আর তুই খোল ইউটিউব আইডি। আমি এই বিষয়ে দেখতেছি তারা। দেখছেন ভাই, আজকালকার পোলাপান খালি মোবাইল গেম, ফ্রি ফায়ার এগুলা নিয়ে থাকে। ঠিকই বলছিস ভাই, এখনকার ছেলেপেলেরা শুধু ওই মোবাইল আর গেম নিয়েই ব্যস্ত থাকে। আমগর সময় কত পরিশ্রমী আছিলাম আমরা, কত কাম কাজ করছি, কত কষ্ট করছি, আর এখনকার পোলাপান খালি মোবাইল নিয়ে খালি টিপি আর সময় নষ্ট করে, নষ্ট হয়ে গেছে একবারে। চল তো দেখি যাই ওদের কাছে। তাই না? এই তোরা কি করেছেন ফোন নিয়া? কে ভাই আপনারে বলবো কেন, আমরা গেম খেলতেছি, আপনারে বলবো কেন? তোরা কি মোবাইল ছাড়া কিচ্ছু বোঝস না এখন? না বুঝি না তো, আমাদের বয়সই তো ফোন চালানো, তোমাদের মতো কি আমরা বুড়া নাকি? এই কি বলেছে? 2026 সালে এটা তো মডার্ন যুগ, এটা তো মোবাইল থাকবোই হাতে, স্মার্টফোন থাকবোই হাতে। আরে ভাই ওদেরকে বলে তো লাভ নাই,
ওরা তো পোলাপান, ওরা মোবাইল নিয়েই তো নষ্ট হয়ে গেছে, লেখাপড়া ছাড়ছে, মোবাইল ফোন হাতে নিছে, এখন শুধু ওই গেম নিয়েই ওরা ব্যস্ত থাকে। তখন সময় থাকতে আমরা মোবাইল নিয়ে তো ঘুরি নাই, আমরা কত খেলা খেলছি, ফুটবল খেলছি, কাবাডি খেলছি, তখন মতো সারাদিন এই মোবাইল নিয়ে টিপি করি নাই। না, এদেরকে দিয়ে কোনো ভালো কিছু আশা করা যায় না। আরে কি কোন এই উল্টা পাল্টা কথা কয়। আরে চাচা, আপনি অন্য জায়গায় উপদেশ দেন, এই উপদেশ আমার দরকার নাই। একটা চ্যালেঞ্জ দেই তো, কি চ্যালেঞ্জ? মোবাইল ছাড়া এখন চলাফেরা করতে পারবি না, তোদের এই মোবাইলে সব শেষ করে জ্বালাইছে, মোবাইল ছাড়া তোরা একদিনও চলতে পারবি না। আচ্ছা তাই নাকি? যদি আমরাও না চলতে পারি তাহলে আপনারাও চলতে পারবেন না ফোন ছাড়া, কি? তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক, আমাদের জায়গায় তোমরা আসো আর তোমাদের জায়গায় আমরা যাই। আমরা মোবাইল চালাবো, তোমরা আমাদের মতো আমরা যেভাবে থাকি তোমরা সেইভাবে থাকবা। আরে কাকা এই ব্যাপার, আর আমরা এমনিতেও চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসি, কি বলিস? ঠিক আছে, আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ অ্যাকসেপ্ট করলাম। তাহলে ওই কথাই রইলো, তাহলে তোকে ফোন করলে আমগুলো দে, আর আমগুলো কামগুলো তোরা কর। ওই দোস্ত, সত্যি কি মোবাইল দিয়ে দিবি? আমার কিন্তু মোবাইল ছাড়া রাতে ঘুম হয় না। আরে বেটা কি বলস, এটা একটা মান সম্মানের বিষয়, তুই এখানে আসে এখন এই কথা বলতেছিস? দে ফোন দে। এ ভাই এই যে নাও ফোন নাও, দিয়ে দে। আরে মিয়া দি। তাহলে ওই কথাই রইলো, তোর আজকের দিন আমগুলো কাম কর, আমরা তোকে কাম করি। যা বন্ধু, শুধু শুধু মোবাইলটা কিন্তু আমার কাছ থেকে কেড়ে নিলি। আমার মোবাইল ছাড়া রাতে ঘুম হয় না, আমি কেমনে ঘুমাম মোরাইতে? আরে বেটা কি কস না কস, ওইটা একটা মান সম্মানের বিষয়। এখন একদিনের ব্যাপার বন্ধু, কিছু মনে করিস না, এমনি পার হয়ে যাবে। চল এখন। কিরে ভাই, ফোন তো নিলাম, কিন্তু ফোনের তো কিছুই বুঝি না, তুই কি কিছু বুঝস? আমি তো তোমার মতো নিয়েছি, বুঝি না কি হয়েছে। চল তুই আর আমি দুইজনে টিকটক করি, নাচবি আমি ভিডিও করি। তাইলে তুমি নাচো, আমি তোমাদের ভিডিও করি। না, তুমি নাচো আমি ভিডিও করি। হ্যাঁ বন্ধু, আমি রেডি, তুমি শুরু করো। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, এ বন্ধু, হ্যাঁ কাম হইছে, কাম তো হইয়া গেছে, ভিডিও তো আই নাই, ভিডিও কল চলিয়া গেছে। কার কাছে কল গেছে? দেহি 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 কার কাছে ফোন গেছে? কই এটা দিয়ে এক সেবিক কাছে ফোন গেছে রে, এটা কি ওকে বউ নাকি? হইতেও পারে। রে বন্ধু, হ্যাঁ এই টিকটক এইগুলা আমাদের দ্বারা সম্ভব না, তাইলে লো আমরা অন্য কিছু করি কি? চলো লো। আরে দোস্ত, কি একটা চ্যালেঞ্জ গ্রহণ করলি দেখ, এখন আমাদের এই গাছগুলো সব পরিষ্কার করতে হবে। তুই বন্ধু বেশি বুঝোস কিন্তু, কালকে রাতে ঘুম পাই না বন্ধু মোবাইল ছাড়া। এখন এইগুলো ফসল কেমনে চাষ করুন? আরে বন্ধু চিন্তা করিস না, একদিনের তো ব্যাপার, কি হয়েছে এখন, কি হয়ে গেছে? আরে ওসব থাক, এখন যে চ্যালেঞ্জ নিচ্ছস ঘাস পরিষ্কার করতে হবো, তাড়াতাড়ি ঘাস পরিষ্কার কর। একটা দিনের ব্যাপারে তো কর বেটা। চল এখন আর কি করবি, কাজ করাই লাগবে আমাদের। হ্যাঁ কি করার, কাজ করো, একটা দিনের তো ব্যাপার। আমার এই হালার মতো চোখ করে বুঝে আমার মোবাইলটা কালকে মোবাইলটা হারাইলাম, শালার চোখ করে বুঝে মোবাইলে কালকে ঘুম পারি নাই। ভাই আমাদের দ্বারা তো টিকটক ইউটিউব কিছুই হইলো না, তাই পেটে তো অনেক ক্ষুধা লাগছে। লন তাইলে অনলাইনে একটা খাবারের অর্ডার দিই। দাও। হাই রে কি রে ভাই, কি হইলো? আর কইও না, খাবার অর্ডার করবো যাইয়া গাড়ি অর্ডার দিয়ে দিছি। গাড়ি অর্ডারের বিল দিও। ভাই আমার তো অনেক ক্ষতি হয়ে গেল গা ভাই, আমার তো সব কিছুই শেষ। এই গাড়ির দাম 1 কোটি টাকা দিয়ে আমি দেবো কেমনে? আমার তো পথে ফকির হয়ে গেলাম গা একবারে। তাহলে এক কাজ করি ভাই। কি ভাই? মোবাইল ইয়ং জেনারেশনের হাতে তুলে দেই, ঠাকুর মোবাইল হেরা চালাক, আর আমাদের কাজ আমরা করি। এইটাই ভালো হবো ভাই, এই মোবাইল দ্বারা আমার কিচ্ছু হবো না। এই মোবাইল দেওয়া চলো তাইলে মোবাইল হ্যাকার দিকে। দোস্ত, জমির যত কাজ ছিল সব কাজ তো শেষ করলাম, এখন কি করবি? আরে এখন আর কি করবো ক, সন্ধ্যা তো হয়ে গেছে, বাসায় তো যাইতে হইব নাকি। আর ওর কি অবস্থা? কিরে তুই চুপ করে আছিস কেন? আর বন্ধু কথা আসে বন্ধু, তোমার প্রচুর রাগ আছে, তজনে মোবাইলটা হারাইলাম, একটা মেয়ে পড়েছিলাম, আর এখন মোবাইল নাকি মেয়েটা হাসতে রয়ে গেল। আরে বেটা এদিকে জমির কাজ করতে করতে আমাদের হাত পা সব ব্যথা হয়ে গেছে, আর তুই মাইয়ানে পড়ে আছো। আরে বেটা কয়টা মাইয়া লাগবো, আমার থেকে তুই নিবি। বন্ধু তাহলে কি করবি, চল বাসায় যাই। কি করার, চলো বাসায় যাই। কি করবো, কাজ নাই তো, ফোন নাই কাছে, কি করবো কোন? এখন শোন, যা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, তোর মোবাইল তোরা চালা, আর আমগো কাম আমরা করি।
এই ইয়ং জেনারেশনের কাজ আঙ্গর দ্বারাই সম্ভব হইব না, তোকে ফোন তোরালে আর আমগর কাম আমরা যাই করি, ঠিক আছে? এটাই ভালো হইব। বন্ধু কি শান্তি বন্ধু, মেয়েরা বন্ধু বেকআপ করে না বন্ধু, মেয়েরা আছে, মোবাইলও আছে, মেয়েরাও আছে। তাই নাকি? হ্যাঁ বন্ধু। চাচা আপনার মনে কিছু নিয়েন না, কথা হলো যে আপনাদের কাজ অনেক কঠিন, আর আমাদের যে জেনারেশন মোবাইল ছাড়া থাকতে পারবো না, আমাদেরটাও আলাদা বিষয় একটা। এটা কিন্তু বুঝতে হবে, জেনারেশনের গ্যাপ একটা যে আছে, গ্যাপটা বুঝতে হবে, মুরব্বীদেরও বুঝতে হবে, ছেলেদেরও বুঝতে হবে যে মুরব্বীদের শ্রদ্ধা করতে হবে। হ্যাঁ ভাই স্যার, ঠিকই কইছো তোমরা। তোমরা তাইলে তোমার মোবাইল চালাও, আমরা আমগো কামে যাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি ভেরি থ্যাংক ইউ। মোবাইল আছে যতদিন, প্রেম আছে ততদিন। কত শান্তি।